দেখুন দেখুন আপনার ছেলের কি চরিত্র। আপনার ছেলে ক্যাসিনোতে পৌঁছে গেছে। ওইসবই করবেন আপনি, আপনি ওইসবই করবেন। ওই 2 নম্বরই পদ্ধতিতে আপনি টাকা উপার্জন করবেন। অসৎ কোথাকারের। কাকে বোঝাচ্ছি? অসৎ নয়, এটা একটা স্টেটাস। স্টেটাস বোঝো? হ্যাঁ, ওইখানে পরপর হোটেল, লাস ভেগাসে পরপর হোটেল, স্ট্রিটস একটা স্পেশাল কাইন্ড অফ ডান্স। চুপ, একদম চুপ। অসভ্য কোথাকারের একটা। ও মাই গড, অসভ্য কেন হবে? আমি তো ওখানে দেখেছি বিখ্যাত ডান্স ফর্ম। মা ছেলের আলোচনা দেখো, অবস্থা দেখো একেবারে। লাস ভেগাস নিয়ে আলোচনা হচ্ছে। চরিত্রের কোনো ঠিক নেই। এইসব মাসিমা বন্ধ করুন এবার। মাসিমা, তুমি তুমি এখনো কেন মাসিমা বলছো বলো তো? তাহলে কি বলবো? কি মা বলো, মা মা। কেন? ওনাকে বর হিসেবে মানবো নাকি? হ্যাঁ, আর আর ওনাকে মা হিসেবে মানবো? এরকম এরকম শাশুড়ি মার না আমার দরকার নেই। সারাক্ষণ শুধু ইংরেজিতে বলে যাচ্ছে আর পার্টি করে যাচ্ছে। আমি এমন শাশুড়ি মাকে রিজেক্ট করলাম। হ্যাঁ, তিথি, তিথি, আচ্ছা পাগলি পাল্লায় পড়লাম তো। যে এত বড় পাগল তো বিয়ের আগে বুঝিনি। তবে ভাই, ও না খুব ভালো টিচার, জানিস তো? ভুল বললি, টিচার নয়, ওটা হবে চিটার। পুরো পরিবারটাকে চিট করে বেরিয়ে গেল মেয়েটা। এরপর দেখবে কি হবে, আস্তে আস্তে সব কিছু দখল করবে। পুরো ক্ষমতাটা না নিজের হাতে নিয়ে নেবে মেয়েটা। জানো না তোমরা এই মেয়েটাকে? হ্যাঁ, এই মেয়েটা যে কি, আরে বলো না, ওই প্রবাদে কি যেন একটা বলে, সুচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। সেই সুযোগ ওকে আর দিও না। আমার মনে হয় এবার ওর মাকে সবকিছু জানিয়ে দেওয়া দরকার। অনেক নাটক হয়েছে, আর নয়। শোনো, আমি নন্দন ব্যানার্জির মা আত্রেয়ী ব্যানার্জি। আমি তোমাদের সবাইকে একটা কথা বলছি, যদি তোমাদের মধ্যে কেউ ভুল করে বা ইন্টেনশনালি পরিণীতা মুখার্জিকে এই খবরটা দেয় যে ওদের মধ্যে এই সবে বিয়ে হলো, ওদের আগের যে বিয়েটা ছিল সেটা মিথ্যে, সেটা নকল, তার ফল খুব খারাপ হবে। আর এটা তোমাদের গ্র্যানি নয়, তোমাদের ঠাকমা বলছে।